এখানে হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং কন্ডিশন দেখানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্যাটারি থেকে ইলেকট্রন, অ্যানোড থেকে ইলেকট্রন ফ্লো হয়, হ্যাঁ, ক্যাথোডের দিকে। এখন যদি এটা হচ্ছে আমার ডিসচার্জ কন্ডিশন, হ্যাঁ, এটা যখন কোনো কিছু ডিসচার্জ হয়, ব্যাটারি যখন ডিসচার্জ হয়, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন ফ্লো হয়। যদি আমার চার্জিং কন্ডিশন হয়, হ্যাঁ, যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে হাই ভোল্টেজ ব্যাটারিকে আমরা চার্জ করতে পারি বা চার্জ করি, হ্যাঁ, বিভিন্ন সোর্স দিয়ে চার্জ করি, ইঞ্জিন থেকেও সোর্স চার্জ হতে পারে, অথবা হচ্ছে হাউস হোল্ড বাসা থেকেও চার্জ করতে পারি যদি প্লাগ ইন হাইব্রিড হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে চার্জিং এন্ড ডিসচার্জিং কন্ডিশন আছে। তো চার্জিং কন্ডিশনে কিন্তু হচ্ছে আমার ডিসচার্জিং কন্ডিশনে কিন্তু হচ্ছে ইলেকট্রন কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কিন্তু চার্জিং কন্ডিশনে কিন্তু অপোজিট, হ্যাঁ, চার্জিং কন্ডিশনে কিন্তু উল্টা। চার্জিং কন্ডিশনে কিন্তু ইলেকট্রনের ফ্লো কিন্তু অ্যানোডের দিকে। 12 ভোল্টের যে ব্যাটারি সেখানে কিন্তু ম্যাক্সিমাম অটোমোটিভ সিস্টেমে কিন্তু এই 12 ভোল্টের যে ডিসি ভোল্টেজ সেটা কিন্তু ইউজ করা হয়। এবার আমরা আসি এসি। এসি মিন্স হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসিও কিন্তু এক ধরনের ইলেকট্রিসিটি, এই টাইপ অফ ইলেকট্রিসিটি। কিন্তু এটা কি হয়, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা কি হয়, সুইচড হয়। কোত্থেকে? পজিটিভ টু নেগেটিভ সুইচড হয়, হ্যাঁ, যেহেতু ইটস এ সাইন ওয়েভ, এটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে সুইচড হয়। ওকে, আচ্ছা, এখানে একদম খুবই সিম্পল কিছু জিনিস অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না, তারপরেও সবার উদ্দেশ্যেই এই ভোল্টেজ, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিসের যেই আপনার সম্পর্ক, রিলেশন, হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, সো আমরা শুরুতে যদি আসি ভোল্টেজ, ভোল্টেজটা হচ্ছে, ভোল্টেজটাকে কি দিয়ে ডিনোট করে? ভি দিয়ে অথবা ই দিয়ে। এটার একক হচ্ছে ভোল্ট, হ্যাঁ, ভোল্টেজের একক ভোল্ট, এটারে ভি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা আসি কারেন্ট, কারেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? কারেন্টের সিম্বল হচ্ছে আই, আই দিয়ে কারেন্টকে মানে বোঝানো হয়, এবং এটার ইউনিটস হচ্ছে অ্যাম্পিয়ার, হ্যাঁ, এবং হচ্ছে এটার ইউনিট অ্যাব্রিভিয়েশনটাও এ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা আসবো রেজিস্ট্যান্সে। রেজিস্ট্যান্স যদি চিন্তা করি, রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর, আর মিন্স রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহমস, আর এটার ইউনিটও ওহমস, ওহমসের সাইন হচ্ছে এরকম। আচ্ছা, এই যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখে আমরা, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন কিনা জানি না, তারপরেও আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমার এ হচ্ছে একটা, আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার একটা ফানেল বা একটা পাইপের কথা চিন্তা করি, যেদিক দিয়ে পানি ফ্লো হচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে, হ্যাঁ, যেদিক দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে। ওয়াটার যখন ফ্লো হচ্ছে, এই ওয়াটারকে আমরা যদি ওয়াটার চিন্তা করি, ওয়াটারকে যদি আমরা ইলেকট্রন চিন্তা করি, দ্যাট মিন্স ইলেকট্রন ফ্লো হচ্ছে। ইলেকট্রন মিন্স হচ্ছে যে মানে কারেন্ট। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলেছিলাম যে ফ্লো অফ ইলেকট্রনকে আমরা কি বলি? কারেন্ট বলি। সো এই ওয়াটারকে যদি আমরা ইলেকট্রন চিন্তা করি, তাহলে এই যেটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট, যেটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট, যেটাকে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর এই যে ইলেকট্রনের যে ফ্লো, এই ফ্লোয়ের যে প্রেসার, ফ্লোয়ের যে প্রেসার, মানে আমি যদি চিন্তা করি পানি ফ্লো হচ্ছে, তো পানি যখন ফ্লো হয় তখন হচ্ছে এই পানির যে প্রেসার, পানির প্রেসারটাকে বলা হয়, এটাকে বোঝানোর জন্য এটাকে বলা হয়, পানির যে প্রেসার সেটাকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। এই পানির ফ্লোটাই সাধারণত, পানির যে ফ্লো, দ্যাট মিন্স ইলেকট্রনের যে ফ্লোর যে প্রেসার, সেই প্রেসারটাকে আমরা ভোল্ট দিয়ে প্রকাশ করি, ভোল্ট, দ্যাট মিন্স ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজ হচ্ছে আমার প্রেসার, এই যে ইলেকট্রনের ফ্লোর প্রেসার। থার্ড যেটা, সেটা হচ্ছে ওহমস। ওহমস মিন্স রেজিস্ট্যান্সের একক আমরা ওহমস বলছি। তো রেজিস্ট্যান্স হচ্ছে আমার কি? বাধা। আমি যদি এই ফানেলের এই মাঝখানের অংশটা যদি কেমন আপনার ফানেলটাকে যদি মাঝখানের অংশটা যদি হচ্ছে ন্যারো করে দিই, তাহলে হচ্ছে আমার এই পোর্শনে কি হবে? আমার ইলেকট্রন ফ্লো কিন্তু কমে যাবে। সো ইলেকট্রন ফ্লো কমে যাওয়া, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স হচ্ছে বাধা, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স কি করে? কারেন্ট ফ্লো হইতে, মানে ফ্লো ইলেকট্রন ফ্লোটাকে কমিয়ে দেয়। সো ওহম রেজিস্ট্যান্স কি করে? ইলেকট্রন ফ্লোটাকে কমিয়ে দেয়। সো কারেন্ট হচ্ছে, যেটাকে আমরা অ্যাম্পিয়ার বলি, অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রন ফ্লো,
ভোল্ট হচ্ছে ইলেকট্রনের প্রেসার, আর হচ্ছে আমার ওহমস হচ্ছে আমার বাধা, মানে কি পরিমাণ বাধা দিয়ে রাখছে এবং এই বাধার উপর বেস করে ইলেকট্রন ফ্লো কি পরিমাণ হচ্ছে, এটাই বেসিক্যালি আমার রেজিস্ট্যান্স। এবার আমরা আসবো টাইপস অফ ব্যাটারি। টাইপস অফ ব্যাটারি যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে এখানে দেখানো হয়েছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম, জিঙ্ক কার্বন, তারপর অ্যালকালাইন, নিকেল মেটাল, তারপরে কয়েল সেল ব্যাটারি এবং লিড অ্যাসিড ব্যাটারি এবং সিল্ড ব্যাটারি। বাট এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাটারি। বাট আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমরা হাই ভোল্টেজ ব্যাটারি নিয়ে যে কথা বলবো বা হাইব্রিড ভেহিকেলের যে ব্যাটারি সেটা যেহেতু কথা বলবো, সেখানে আমরা লিথিয়াম আয়ন এবং হচ্ছে নিকেল মেটাল হাইড্রেট এই দুই ধরনের ব্যাটারি নিয়ে ডিসকাস করবো। সো নর্মালি এনার্জি ডেন্সিটি বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারার নিকেল মেটাল হাইড্রেটটাই সবচেয়ে বেশি এখন পর্যন্ত ইউজ করে। আস্তে আস্তে লিথিয়াম আয়নের দিকে যাচ্ছে, কারণ লিথিয়াম আয়নের হচ্ছে এনার্জি ডেন্সিটি নিকেল মেটাল হাইড্রেট তুলনায় বেশি। আমি যদি চিন্তা করি লিড অ্যাসিডের আপনার এনার্জি ডেন্সিটি, দ্যাট মিনস এনার্জি ডেন্সিটি হচ্ছে আমি কি পরিমাণ এনার্জি এই ব্যাটারির মধ্যে রাখতে পারবো, দিস ইজ কল্ড এনার্জি ডেন্সিটি। হ্যাঁ, এনার্জি ডেন্সিটি দ্যাট মিনস লিড অ্যাসিডের এনার্জি ডেন্সিটিটা অনেক কম। হ্যাঁ, এখানে যদি হচ্ছে আপনার এই স্কেলটা ওয়াই এক্সেল এন্ড ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিসটা যদি চিন্তা করি, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার এই এনার্জিটা দেখানো হয়েছে ওয়াট আওয়ার পার কেজি, মানে প্রতি কেজিতে কত ওয়াট আওয়ার এনার্জি আমি রাখতে পারি সেটা। তো লিড অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু অনেক অল্প পরিমাণ হচ্ছে আমার এনার্জি ডেন্সিটি কিন্তু অনেক কম, কিন্তু নিকেল মেটালের ক্ষেত্রে আরেকটু বেশি এবং লিথিয়াম আয়নের ক্ষেত্রে আরেকটু বেশি। লিথিয়াম আয়নের ক্ষেত্রে প্রায় পার কেজিতে প্রায় 300 ওয়াট আওয়ারের মতো হচ্ছে এনার্জি থাকে, 300 ওয়াট আওয়ারের কাছাকাছি এনার্জি থাকে। কিন্তু ম্যানুফ্যাকচারার ট্রাই করতেছে সলিড স্টেট লিথিয়াম মেটাল যেটা, সেটার দিকে ট্রাই করতেছে। সেটা হয়তো বা এখনো টেস্ট প্রসেসে আছে, সেটা এখনো পুরোপুরিভাবে তৈরি হয় নাই। এই সলিড স্টেট লিথিয়াম মেটাল যে এটা যদি তৈরি হয় এবং এটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, দেন এটার এনার্জি ডেন্সিটি হবে পার কেজিতে 500 প্লাস, পার কেজিতে 500 ওয়াট আওয়ার হচ্ছে আমার এনার্জি ক্যাপাসিটি থাকবে সলিড স্টেটে। বাট সলিড স্টেটটা এখন পর্যন্ত আপনার ম্যানুফ্যাকচারার আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো ব্যাটারি ক্যারেক্টারিস্টিক যদি চিন্তা করি, ব্যাটারি ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমার ব্যাটারির যেই মানে ক্যারেক্টারিস্টিক সাধারণত এই সাতটা যে পার্ট, এই সাতটা পার্টের উপর বেস করে। একটা হচ্ছে ব্যাটারি সেফটি, ব্যাটারি সাইকেল লাইফ, ক্যালেন্ডার লাইফ, এনার্জি ডেন্সিটি, পাওয়ার ডেন্সিটি অ্যান্ড চার্জ অ্যাকসেপ্টেন্স ক্যাপাসিটি, তারপর হচ্ছে কস্ট পার কিলো ওয়াট আওয়ার। তো এখানে সাধারণত আপনার সেফটির মধ্যে যেরকম হচ্ছে অপারেটিং টেম্পারেচার আছে, সাইকেল লাইফ আছে, ক্যালেন্ডার লাইফ আছে, এসব কিছু। এখন আমরা প্রতিটা ব্যাটারির যে ব্যাটারিগুলো হাইব্রিডে ইউজ হয় সেই ব্যাটারিগুলোর ব্যাটারি ক্যারেক্টারিস্টিকটা কেমন সেটা দেখব। সাধারণত যেহেতু হাইব্রিড গাড়িতে সাধারণত নিকেল মেটাল হাইড্রাইড এবং হচ্ছে লিথিয়াম আয়ন এই দুই ধরনের ব্যাটারি ইউজ হয়। সো এই দুই ধরনের ব্যাটারিটা আমরা যদি চিন্তা করি, এই দুই ধরনের ব্যাটারিতে নিকেল মেটাল হাইড্রাইডের আপনার এনার্জি ডেন্সিটি কিন্তু লিথিয়াম আয়নের তুলনায় অনেক কম। হ্যাঁ, লিথিয়াম আয়নের থেকে এটাও যদি আমরা এনার্জি ডেন্সিটি চিন্তা করি, এই অংশটা অলরেডি কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম, এনার্জি ডেন্সিটি লিথিয়াম আয়নের সবচেয়ে বেশি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে লিথিয়াম আয়নের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে নিকেল মেটাল। হ্যাঁ, লিড অ্যাসিডটা যদি আমি মার্ক করি, লিড অ্যাসিড হচ্ছে আপনার এখানে হচ্ছে এনার্জি ডেন্সিটি। হ্যাঁ, দ্যাট মিনস লিড অ্যাসিডের এনার্জি ডেন্সিটি এখানে, নিকেল মেটালের এখানে, আর হচ্ছে লিথিয়াম আয়নের হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি ডেন্সিটি। এবার আমরা যদি স্পেসিফিক এনার্জি চিন্তা করি, স্পেসিফিক এনার্জিও সেম, আপনার লিথিয়াম আয়নের স্পেসিফিক এনার্জি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে আমার নিকেল মেটালের, তারপরে হচ্ছে আমার লিড অ্যাসিডের। হ্যাঁ, ঠিক একইভাবে স্পেসিফিক পাওয়ার। হ্যাঁ, স্পেসিফিক পাওয়ার কিন্তু আবার হচ্ছে আপনার যদি চিন্তা করি, স্পেসিফিক পাওয়ার হচ্ছে আমার এই লিড অ্যাসিডের কিন্তু স্পেসিফিক পাওয়ার বেশি। হ্যাঁ, স্পেসিফিক পাওয়ার লিড অ্যাসিডের বেশি। তারপরে সেকেন্ড পজিশনে হচ্ছে আপনার নিকেল মেটাল, তারপরে হচ্ছে আপনার লিথিয়াম আয়ন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার সাইকেল লাইফ। হ্যাঁ, সাইকেল লাইফটা কি আমরা সবাই জানি নাকি এটা ক্লিয়ার করবো আমি একটু?
আচ্ছা, সাইকেল লাইফটা হচ্ছে, আমি যদি এখানে একটু ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার ব্যাটারি। এই ব্যাটারি আমার ফুল ফুল ডিসচার্জ হয়ে আবার ফুল চার্জ হতে যেই সাইকেলটা মেনটেন করে, দ্যাট মিন্স ফুল ডিসচার্জ হয়ে আবার ফুল চার্জ হতে যেই হচ্ছে সাইকেলটা মেনটেন করে, দিস ইজ কল্ড ওয়ান সাইকেল। হ্যাঁ, ওয়ান সাইকেল। দ্যাট মিন্স ব্যাটারিটা ফুল ডিসচার্জ হবে, দেন ফুল চার্জ হবে, দিস ইজ কল্ড ওয়ান সাইকেল। সাধারণত এখন পর্যন্ত লিথিয়াম আয়নের আপনার সাইকেল লাইফটা সবচেয়ে বেশি। লিথিয়াম আয়নের সবচেয়ে সাইকেল লাইফটা সবচেয়ে বেশি। লিথিয়াম আয়নের সাইকেল লাইফ 4,500 থেকে 4,000 থেকে 4,500 লাইফ সাইকেল লাইফ হয় লিথিয়াম আয়নের ক্ষেত্রে। কিন্তু দেখেন এখানে নিকেল মেটালের ক্ষেত্রে কিন্তু সাইকেল লাইফটা হচ্ছে 3,000। যে দ্যাট মিন্স নিকেল মেটাল হাইড্রেট যেটাকে আমরা বলে থাকি, নিকেল মেটাল হাইড্রেটের সাইকেল লাইফটা লিথিয়াম আয়নের তুলনায় অনেক কম। আচ্ছা, এবার আমরা আসি আপনার কস্ট। কস্টও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ম্যানুফ্যাকচারদের জন্য, কারণ কস্টের উপর বেস করে ব্যাটারি প্যাকের যে কস্ট, সেটার উপর বেস করে কিন্তু হচ্ছে গাড়ির ওভারঅল কস্ট কিন্তু ডিপেন্ড করে। সো কস্ট কিন্তু হচ্ছে লিথিয়াম আয়নের কস্ট কিন্তু আপনার অন্য যে দুইটা ব্যাটারি আছে, যেমন লিড অ্যাসিড ব্যাটারি আর নিকেল মেটাল হাইড্রেট, এই দুইটা ব্যাটারির তুলনায় কিন্তু অনেক কম। এই যে এটা এখানে হচ্ছে আমার এখানে এই পজিশনে হচ্ছে আমার লিথিয়াম আয়নের কস্ট, কিন্তু ওখানে দেখেন যদি আমি নিকেল মেটাল চিন্তা করি, নিকেল মেটাল কিন্তু এই পজিশনে, এবং লিড অ্যাসিডের কস্ট সবচেয়ে বেশি। দ্যাট মিন্স লিড অ্যাসিড ব্যাটারির ম্যানুফ্যাকচারিং কস্ট সবচেয়ে বেশি কম্পেয়ার টু লিথিয়াম আয়ন। আচ্ছা, এবার আমরা আসি এনার্জি ডেনসিটি এন্ড স্পেসিফিক এনার্জি। হ্যাঁ, এনার্জি ডেনসিটি এবং স্পেসিফিক এনার্জি, এটা এখন কিন্তু আমরা হচ্ছে আপনার যেহেতু হাইব্রিডে চলে আসছি, আমরা হাইব্রিড ব্যাটারিতে চলে আসছি, হাইব্রিড ব্যাটারিতে যে ব্যাটারিগুলো ইউজ হয় সেই ব্যাটারি নিয়ে কিন্তু এখন ডিসকাস হবে। এখন আর অন্য অন্য কোনো ধরনের ব্যাটারি নিয়ে ডিসকাস হবে না, লিড অ্যাসিড বা আদার্স কোনো ব্যাটারি নিয়ে ডিসকাস হবে না। সো এনার্জি ডেনসিটি এন্ড স্পেসিফিক এনার্জি, আপনার এখানে দেখেন, এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে পাশে, যে পাশের যে গ্রাফটা, হ্যাঁ, এই গ্রাফের পাশে হচ্ছে আমার বাকি যে ব্যাটারিগুলো আছে, যেমন প্রথমটা হচ্ছে LFP, লিথিয়াম আয়ন ফসফেট। হ্যাঁ, লিথিয়াম আয়ন ফসফেট, এটাও প্রচুর পরিমাণে হচ্ছে ইউজ করা হয় হাইব্রিড এন্ড ইলেকট্রিক ভেহিকেলে। এটার নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট। নমিনাল ভোল্টেজ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে নাকি, একটু ক্লিয়ার করবো? আচ্ছা আচ্ছা, নমিনাল ভোল্টেজ হচ্ছে আপনার, নর্মালি আমি যদি সবার সুবিধার্থে বলতেছি, আমরা যদি হচ্ছে একটা 12 ভোল্টের ব্যাটারি, যেটা আমরা গাড়িতে ইউজ করে থাকি, গাড়িতে যে 12 ভোল্টের ব্যাটারি থাকে, হ্যাঁ, একটা হচ্ছে নেগেটিভ পোর্শন আর একটা হচ্ছে পজিটিভ পোর্শন। তো এই 12 ভোল্টের যে ব্যাটারি থাকে, এই 12 ভোল্ট হচ্ছে এই ব্যাটারির জন্য নমিনাল ভোল্টেজ। কিন্তু আমরা যখন স্পেসিফিকলি এই ব্যাটারি চেক করি, হ্যাঁ, এই ব্যাটারিটা যখন 12 ভোল্টের ব্যাটারি যদি আপনি চেক করেন, এই ব্যাটারিতে কিন্তু 12 ভোল্ট পাবেন না, 12 ভোল্টের থেকে বেশি পাবেন অথবা কম পাবেন, তাই না? দ্যাট মিনস 12 ভোল্টের একটা ব্যাটারি, 12 ভোল্টের যে ব্যাটারি আমরা বলে থাকি, এই 12 ভোল্ট মিনস হচ্ছে 12 ভোল্টে হচ্ছে ওর নমিনাল ভোল্টেজ। এখন এই নমিনাল ভোল্টেজ থেকে হচ্ছে এই ব্যাটারি যখন আমরা চেক করব, অনেক সময় 14 এর কাছাকাছি ভোল্টেজ পাই, অনেক সময় 14 এর কাছাকাছি ভোল্টেজ পাই, অনেক অনেক সময় হচ্ছে 10 10 বা 10.5 বা 11 ভোল্টের মতো আমরা ভোল্টেজ পাই। দ্যাট মিনস এটার স্ট্যান্ডার্ড মানে নমিনাল ভোল্টেজ হচ্ছে 12, এটার ম্যাক্সিমাম ভোল্টেজ 14 হতে পারে, আবার মিনিমাম ভোল্টেজ 10 বা 11 হতে পারে। সো এটাই হচ্ছে বেসিক্যালি নমিনাল ভোল্টেজ। হ্যাঁ, তো লিথিয়াম আয়ন ফসফেট যে ব্যাটারিটা, সেটার নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট, মানে পার সেল ভোল্টেজ। হ্যাঁ, প্রতিটা সেলের 3.2 ভোল্ট থাকে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে অনেকগুলা স্মলার ব্যাটারি কিভাবে থাকে, সিরিজে কানেক্টেড থাকে। আমরা অলরেডি বলেছিলাম অনেকগুলো স্মলার ব্যাটারি সিরিজে কানেক্টেড থাকে। তো আমি বলেছিলাম 3 ভোল্ট কি, তো 3 ভোল্টে যদি 100টা ব্যাটারি হয় 300 ভোল্ট হতে পারে। সো এরকমই এখানে যে সেলগুলো ইউজ হয়েছে, সেলগুলোর ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট। 3.2 ভোল্ট হচ্ছে আমার এখানে যে সেল ভোল্টেজ, সেটার নমিনাল ভোল্টেজ।
সো এটা হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট। পরেরটা হচ্ছে লিথিয়াম আয়ন ম্যাঙ্গানিজ অক্সাইড, হ্যাঁ, যেটাকে LMO বলে। এটার কিন্তু আবার সেল ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। হ্যাঁ, এটাও কিন্তু লিথিয়াম আয়ন, এটাও কিন্তু লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়ন এই টাইপস, লিথিয়াম আয়ন ফসফেট যে ব্যাটারি সেটার সেল ভোল্টেজ 3.2, কিন্তু লিথিয়াম আয়ন ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা সেটার সেল ভোল্টেজ হচ্ছে 3.7। এবং থার্ড যেটা সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ম্যাঙ্গানিজ অক্সাইড, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেল ভোল্টেজ 3.6 থেকে 3.7 ভোল্ট। হ্যাঁ, তারপর হচ্ছে লিথিয়াম নিকেল কোবাল্ট ম্যাঙ্গানিজ অক্সাইড, এই ধরনের ব্যাটারির নমিনাল সেল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট। তারপর হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যাটারি, এটার সেল ভোল্টেজ হচ্ছে 3.6। সাধারণত এই লিথিয়াম আয়নের এই চারটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির বিভিন্ন টাইপসের লিথিয়াম আয়ন ব্যাটারি। আর নিচের যে দুইটা এটা হচ্ছে আমার নিকেল মেটাল। তো নিকেল মেটালের ক্ষেত্রে যেটা হয়, নিকেল মেটালের ক্ষেত্রে দুই ধরনের ব্যাটারি সবচেয়ে বেশি ইউজ হয়। একটা হচ্ছে নিকেল ক্যাডমিয়াম যেটাকে সংক্ষেপে NiCd বলে, যেটা নমিনাল ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট, হ্যাঁ, 1.2 ভোল্ট। আর আরেকটা আছে নিকেল মেটাল হাইড্রেট, সেটারও নমিনাল ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট। সো এটা হচ্ছে আমার লিথিয়াম আয়ন, আর এটা হচ্ছে আমার নিকেল মেটাল। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? নমিনাল ভোল্টেজটা হচ্ছে আমার আসলে একটা ব্যাটারিতে যে পরিমাণ স্ট্যান্ডার্ড ভোল্টেজ, মানে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বা সেফ অপারেটিং ভোল্টেজ বলে থাকি, এটাকে বোঝানো হয়। সাধারণত 12 ভোল্টের ব্যাটারি যেটা আমরা বলি, 12 ভোল্টের ব্যাটারিতে কিন্তু অ্যাকচুয়ালি 12 ভোল্ট থাকে না। 12 ভোল্ট হচ্ছে ওই ব্যাটারির জন্য সেফ অপারেটিং ভোল্টেজ বা স্ট্যান্ডার্ড ভোল্টেজ। এখন কিন্তু এই 12 ভোল্টের ব্যাটারিতে কিন্তু আমরা যদি আমি চেক করি ব্যাটারিটা, তাহলে হচ্ছে অনেক সময় কিন্তু 14 ভোল্ট পাওয়া যায়, 14 ভোল্ট পাওয়া যায়। আবার অনেক সময় এই 12 ভোল্টের ব্যাটারিতে 11 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাটারির আপনার মানে পিক ভোল্টেজ আর লো ভোল্টেজ। হ্যাঁ, মানে 12 ভোল্টের ব্যাটারি যদি চিন্তা করি, 12 ভোল্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, পিক ভোল্টেজ হতে পারে 14 ভোল্ট, আর লো ভোল্টেজ হতে পারে 10 to 11 ভোল্ট। হ্যাঁ, তো এই 12 যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, এটাই হচ্ছে এই 12 ভোল্টের নমিনাল ভোল্টেজ। সো এই প্রতিটা সেলের যে স্ট্যান্ডার্ড যে ভোল্টেজ, সেটাই হচ্ছে ব্যাটারি বেসিক্যালি নমিনাল ভোল্টেজ। এই যে এখানে যেরকম 3.2 ভোল্ট, হ্যাঁ, দ্যাট মিন্স এই 3.2 ভোল্ট হচ্ছে আপনার এটার স্ট্যান্ডার্ড ভোল্টেজ। কিন্তু এই ব্যাটারিটা ম্যাক্সিমাম পিক ভোল্টেজ 4.2 হইতে পারে, আবার মিনিমাম ভোল্টেজ হচ্ছে আপনার 2.8 হইতে পারে।